আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। বর্তমানে খুবই জনপ্রিয় একটি অ্যানিমেশন হচ্ছে পাপেট অ্যানিমেশন। প্রফেশনাল ভিডিও এডিটিং করতে এই ধরনের অ্যানিমেশনগুলো বর্তমানে খুব বেশি ইউজ করা হয়, কারণ যে কোনো ভিডিও কন্টেন্টের মধ্যে একটি স্টিল ইমেজের চাইতে পাপেট অ্যানিমেট করা ছবিগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আজকে টিউটোরিয়ালে আমরা শিখবো কিভাবে পারফেক্ট ভাবে পাপেট অ্যানিমেশনগুলো তৈরি করতে হয়। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে প্রতিদিন গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ওয়েলকাম ব্যাক। তো পাপেট অ্যানিমেশন তৈরি করার জন্য আজকে আমরা ইউজ করব আফটার ইফেক্ট। আর এটি খুবই সিম্পল একটি অ্যানিমেশন, আপনি 1 মিনিটের মধ্যে যে কোনো ছবিকে অ্যানিমেট করে ফেলতে পারবেন। জাস্ট ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে। আর যারা অন্য সফটওয়্যারে কাজ করেন তারা চাইলে আফটার ইফেক্টের মধ্যে জাস্ট পাপেট অ্যানিমেশনটা করে সেটাকে আপনি এক্সপোর্ট করে অন্য সফটওয়্যারে নিয়ে যেতে পারেন। তো আমরা প্রথমে এখানে একটি ছবি নিয়ে রেখেছি, যে ছবির মধ্যে আমরা অ্যানিমেশনটা করব। তো আমরা চাচ্ছি প্রথমে আমরা এখানে যে ছবিটা রয়েছে সেই ছবির মধ্যে অ্যানিমেশন করব, প্লাস সেখানে যেন একটু 3D লুক থাকে। সেজন্য আমরা প্রথমে এখান থেকে সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করে নেব। তো এই কাজটি করার জন্য আমরা অ্যাডোব ফটোশপ ব্যবহার করব। আমি এখান থেকে প্রথমে ফটোশপে চলে যাচ্ছি এবং আমরা ছবিটা ওপেন করব। তো প্রথমে আমি এখান থেকে সাবজেক্টটাকে আলাদা করে ফেলবো এবং ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা একটা লেয়ারে নিয়ে আসবো। সেজন্য আমরা এখানে আরেকটি লেয়ার বাড়িয়ে নেব। আমি কিবোর্ডে Ctrl+J প্রেস করে আরেকটি লেয়ার বাড়িয়ে নিলাম এবং উপরে যে লেয়ারটি রয়েছে সেই লেয়ার থেকে আমি এখান থেকে সাবজেক্টটাকে আলাদা করে নেব। আমি চাইলে এখান থেকে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করতে পারি অথবা চাইলে পেন টুল দিয়ে কেটে নিতে পারি। তো আমাদের সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। আমি চাচ্ছি এখানে যে সোপার অংশটুকু আছে সেটা আমরা সাবজেক্টের মধ্যে নিয়ে আসব। সেজন্য আমি এখানে সিলেকশনটাকে এক্সপান্ড করে নেব। আমি এখান থেকে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করব, দেন এখান থেকে যেটুকু দরকার সেটুকু আমি বাড়িয়ে নেব সিলেকশন। ওকে, এখন আমরা চাচ্ছি এটাকে আমরা মাস্ক করে ফেলবো। আমি সেজন্য এখান থেকে মাস্কে ক্লিক করলাম। ওকে, এখন আমাদের সাবজেক্ট আলাদা হয়ে গেল। আমি সাবজেক্টের যে লেয়ারটা রয়েছে সেটাকে আপাতত হাইড করে দিচ্ছি এবং এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখানে যে সাবজেক্টটা আছে সেটাকে আমরা রিমুভ করে ফেলবো। তো এই কাজটি করার জন্য আমরা এখান থেকে আবার সিলেকশনটুকুকে সিলেক্ট করে নেব। আমি এখানে কন্ট্রোল প্রেস করে এখানে যে মাস্কটুকু অংশটুকু আছে সেখানে ক্লিক করব। তাহলে আমাদের এখানে যেটুকু আমরা সিলেক্ট করেছিলাম সেইটুকু আবার সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ওকে, এরপর আমরা এখানে যে সিলেকশনটুকু আছে সেটাকে একটু এক্সপান্ড করে নেব। সেজন্য আমি এখান থেকে সিলেক্টে চলে যাব এবং মডিফাই অপশান থেকে এক্সপান্ডে চলে যাব। এখান থেকে আমরা 10 পিক্সেল পর্যন্ত বাড়িয়ে নেব। ওকে, এরপর আমরা এখান থেকে এটাকে কন্টেন্ট ব্যবহার করে এই সাবজেক্টটাকে রিমুভ করে ফেলবো। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে কন্টেন্ট অ্যাওয়ার পিল এখানে ক্লিক করে জাস্ট আমাদের যে সাবজেক্টটা আছে সেটাকে আমরা রিমুভ করে ফেলবো। এখানে দেখুন অলরেডি রিমুভ হয়ে গেল এবং এখানে নিউ লেয়ার থেকে আমি কারেন্ট লেয়ারে সুইচ করে দেব যাতে করে নতুন কোনো লেয়ার ক্রিয়েট না হয়। এরপর এখান থেকে ওকে দিয়ে বের হয়ে আসব। ওকে, এরপর আমি Ctrl+D প্রেস করে এটাকে ডিসিলেক্ট করে দেব। এখন এই অবস্থায় আমি জাস্ট এই ফাইলটাকে সেভ করে ফেলবো PSD ফরম্যাটে। আমি Ctrl+S প্রেস করে এটাকে সেভ করে ফেলতেছি। জাস্ট ফটো লিখে আমি সেভ করে ফেললাম। এখন আমরা চলে যাব আফটার ইফেক্টে। আমি এখান থেকে আফটার ইফেক্টে চলে গেলাম এবং এখান থেকে আমি একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করতেছি এবং একটি নতুন কম্পোজিশন নিলাম। ওকে, এখন আমরা এখানে আমাদের যে সেভ করা ফাইলটা সেটা নিয়ে আসব এবং এখান থেকে কম্পোজিশন এবং এডিটেবল লেয়ার স্টাইল এটা সিলেক্ট থাকবে, দেন ওকে দিয়ে বের হয়ে আসবো। এরপর আমি চাইলে এখান থেকে ফটো লেয়ার থেকে আলাদা করে প্রত্যেকটা লেয়ার কম্পোজিশনের মধ্যে বসাতে পারি অথবা এখানে ফটোতে ক্লিক করলে এখানে ফটো নামে একটি কম্পোজিশন ক্রিয়েট হয়ে যাবে এবং সেখানে আমরা প্রত্যেকটা লেয়ার পেয়ে যাব। ওকে, এখানে লেয়ারগুলো বসে যাবে অলরেডি এবং এখানে আমরা এখানে যে সাবজেক্টটা রয়েছে সেটার মধ্যে আমরা পাপেট অ্যানিমেশনটা করব। সেজন্য আমরা এখানে সাবজেক্টের যে লেয়ারটি লেয়ার 1 সেটা সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা প্রথমে পাপেট টুল দিয়ে পজিশনগুলো সিলেক্ট করে নেব, অর্থাৎ প্রত্যেকটা অর্গানকে আমরা আলাদাভাবে সিলেক্ট করে নেব, পজিশনগুলোকে পিন করে ফেলবো। সেজন্য আমরা এখান থেকে পাপেট টুলটা সিলেক্ট করব এবং প্রত্যেকটা অর্গানকে আমরা এখান থেকে পিন ক্রিয়েট করব। তো আমি প্রথমে আমি চাচ্ছি হেডটার মধ্যে আমরা অ্যানিমেশনটা করব, হেডটা ডান দিকে বাঁ দিকে মুভ করবে। সেজন্য আমরা হেডের একদম উপরে এখানে একটা পিন ক্রিয়েট করব এবং এখানে জামের মধ্যে আরেকটা পিন ক্রিয়েট করব। তো আমি যদি শুধু এই অবস্থায় অ্যানিমেশনটা করি, এখানে খেয়াল করুন আমি যখন এখান থেকে অ্যানিমেশনটা করব, এখান থেকে যখন পাপেট অ্যানিমেশনটা করব তখন আমাদের পুরো ছবিটা কিন্তু এখান থেকে রোটেট করছে, খেয়াল করুন।
তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রত্যেকটা অর্গানকে সিলেক্ট করে দিতে হবে। আমরা এখানে উপরে একটা পিন বসালাম, জামিতে একটা পিন বসালাম, এবং এখানে আমরা শোল্ডারের মধ্যে 2টি পিন বসিয়ে দেব। এবং এখানে যখন আমাদের কনুইটা দেখা যাচ্ছে না, তাহলে আমাদের একদম নিচে যেখানে রয়েছে এখানে আমরা 2টা পিন বসাই দেব। ঠিক আছে। এবং আমরা চাচ্ছি এখানে যখন আমরা অ্যানিমেশনটা করব, এখানে দেখুন আমরা যদি এভাবে অ্যানিমেশনটা করি, তাহলে আমাদের যে সোফাটা আছে সেটাও কিন্তু একটু একটু মুভ হচ্ছে। তো সেজন্য আমাদেরকে সোফার মধ্যেও 2টা পিন বসাই দিতে হবে। এখানে আমরা একটা পিন বসাই দেব, এখানে একটা পিন বসাই দেব। তাহলে আমরা যখন হেডটাকে অ্যানিমেশন করব, অন্য অর্গানগুলো ঠিক থাকবে। এখানে খেয়াল করুন, অন্য অর্গানগুলো ঠিক থাকবে। আমরা চাচ্ছি এই দিকটা বেশি মুভ হচ্ছে, আমরা ঠিক এখানে আরেকটা পিন বসাই দেব। ঠিক আছে, এখন ঠিক আছে, আমাদের পিন ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা অ্যানিমেট করব। অ্যানিমেট করার জন্য আমরা এখান থেকে আমাদের যে সাবজেক্টের লেয়ারটা রয়েছে, লেয়ার 1, সেখানে চলে যাব। এখানে আমরা ইফেক্টের মধ্যে যে আমরা পাপেট ইউজ করেছি সেটা দেখতে পাবো, এবং এখান থেকে আমরা ম্যাশ 1-এ চলে যাব। এখানে যদি এটাকে আমরা এক্সট্রাক্ট করি, তাহলে ডিফ্রম পেয়ে যাব। এখান থেকে আমরা চাইলে ডিফ্রমে ক্লিক করতে পারি, অথবা শর্টকাটে আমরা এখান থেকে ইউ প্রেস করতে পারি। আমরা এখান থেকে জাস্ট ইউ প্রেস করলে ডিফ্রমটা ওপেন হয়ে যাবে, এবং এখানে আমরা যতগুলো পিন বসাইছি সবগুলো পিন দেখতে পাবো। এখান থেকে আমরা চাইলে যে কোনো পিনকে সিলেক্ট করে সেটাকে আমরা অ্যানিমেট করতে পারি। তো অথবা আমরা এখানে মাউসের কার্সর দিয়ে যে কোনো পিনের উপর ক্লিক করলে সেটা অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি এখান থেকে সিলেকশন টুলটা সিলেক্ট করছি, এবং আমরা চাচ্ছি শুধুমাত্র হেডটাকে এভাবে আমরা অ্যানিমেশন করব। ঠিক আছে, তো আমরা এখানে আমাদের যে হেডের উপরে যে পিনটা রয়েছে সেটা হচ্ছে পাপেট পিন 1, এটাকে আমরা সিলেকশন রাখলাম, এবং এখানে আমরা প্লে হেডটাকে একদম শুরুতে নিয়ে আসব, একদম প্রথমে নিয়ে আসব। অথবা আমরা এখানে কিবোর্ডে হোম প্রেস করলে প্লেটা একদম শুরুতে চলে আসবে। এখানে আমরা চাচ্ছি আমাদের হেডের পজিশনটা আমরা এখান থেকে একটু ডান দিকে সরিয়ে দেব, অর্থাৎ প্রথম অবস্থায় আমরা এখানে রাখবো। আর আমরা যখন ডান দিকে সরাচ্ছি, আমি চাচ্ছি শুধুমাত্র এটা সাইডে মুভ করবে। সেটার জন্য আমরা কিবোর্ডে শিফট প্রেস করতে পারি। শিফট প্রেস করে আমরা কার্সর দিয়ে এটাকে জাস্ট ডান দিকে ড্র্যাগ করতে পারি, তাহলে উপরে নিচে আসবে না, শুধুমাত্র ডান দিকে ড্র্যাগ হবে। আমি এতটুকু পর্যন্ত এটাকে ডান দিকে ড্র্যাগ করলাম, এবং এখানে আমাদের একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল। এখানে খেয়াল করুন, আমাদের শুরুতে হেডটা এই পজিশনে থাকবে, এবং আমরা এখান থেকে প্লেটটাকে নিয়ে যাব 1 সেকেন্ডের সময়, অর্থাৎ 1 সেকেন্ডের সময় 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে হেডটা মুভ হয়ে এদিকে আসবে। আর আপনি যত স্লো অ্যানিমেশনটা করবেন ততই আপনি ডিস্টেন্সটা বেশি রাখবেন, যতই ফাস্ট অ্যানিমেশন করবেন ততই ডিস্টেন্সটা কম রাখবেন। তো আমি চাচ্ছি 1 সেকেন্ডের সময় চলে যাব। এখানে আমরা ডিউরেশনটা দেখতে পাবো। আমি এখান থেকে 1 সেকেন্ডের সময় চলে আসলাম। ওকে, এরপর এখানে আমি পিনটাকে পাপেট পিন 1টাকে জাস্ট ক্লিক করে শিফট প্রেস করে এটাকে আমি ডান দিকে বাঁ দিকে মুভ করব, এদিকভাবে বাঁ দিকে মুভ করব, এবং এতটুকু পর্যন্ত আমরা মুভ করব। ঠিক আছে, এখানে দেখুন আরেকটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল। আমি যদি প্লেটাকে প্রথমে নিয়ে আসি, এখানে খেয়াল করুন একদম প্রথমে আমাদের পজিশনটা এখানে ছিল, এবং 1 সেকেন্ডের সময় এদিকে মুভ করলো। আমি একটু প্লে করলে বুঝতে পারবেন। ঠিক আছে, এভাবে আমরা চাচ্ছি 1 সেকেন্ডের সময়ের মধ্যে এখান থেকে এখানে আসলো, এভাবে মুভ করলো, ডান দিক থেকে বাঁ দিকে মুভ করলো, এবং আবার 1 সেকেন্ড সময়ের মধ্যে ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে মুভ করবে। তো আমি এখান থেকে প্লেটাকে 2 সেকেন্ডের সময় নিয়ে যাব, এখান থেকে 2 সেকেন্ডের সময় নিয়ে যাব। অথবা আমরা কিবোর্ডে শিফট প্রেস করে পেজ ডাউন প্রেস করলে 10 ফ্রেম করে সামনে যেতে পারবো। এভাবে আমরা 2 সেকেন্ড সময় চলে যেতে পারি শর্টকাটে। দেন এখানে আমরা চাচ্ছি আগে যে পজিশনে ছিল, অর্থাৎ শুরুতে যেখানে ছিল, আবার এখানে চলে আসবে। তো এই কাজটি আমরা এখান থেকে মুভ করতে পারি, অথবা আমরা প্রথমে যে কি ফ্রেমটা রয়েছে সেটাকে কপি করে এখানে বসিয়ে দিতে পারি। তো সেজন্য আমরা এখানে পাপেট 1-এর মধ্যে যে কি ফ্রেমটা রয়েছে সেটাকে জাস্ট সিলেক্ট করে Ctrl+C প্রেস করে কপি করে ফেললাম। দেন প্লেটটাকে যেখানে পেস্ট করব ঠিক 2 সেকেন্ডের সময় সেখানে রাখবো, রেখে Ctrl+B প্রেস করে পেস্ট করে ফেলবো। তার মানে আমাদের প্রথমেই একদম শুরুতেই আমাদের হেডের পজিশনটা এখানে ছিল, 1 সেকেন্ডের সময় এখানে আসলো, আবার 2 সেকেন্ডের মধ্যে আবার এখানে চলে গেল। ঠিক আছে, এভাবে আমরা যদি চাই যে পুরো টাইমলাইন, এখানে আমাদের যে টাইমলাইনটা রয়েছে সেখানে 10 সেকেন্ড সময় রয়েছে, আমরা যদি চাই যে 10 সেকেন্ড পুরো সময়ের মধ্যে এখানে এভাবে পাপেটটা হবে, তো আমরা চাইলে এটাকে শর্টকাট করার জন্য লুপ করতে পারি। আর এর আগে আমরা এখান থেকে ইজি মুড করে দেব। এখানে যে অ্যানিমেশনটা রয়েছে সেটাকে একটু স্মুথ করার জন্য আমরা এখানে সবগুলো কি ফ্রেম একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে রাইট বাটন ক্লিক করে
কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট এখান থেকে ইজি মোডটা করে দেব, অথবা কিবোর্ডে F9 প্রেস করতে পারি আমরা। ওকে, তাহলে আমাদের অ্যানিমেশনটা একটু স্মুথ হবে। এখানে দেখুন। ওকে, আচ্ছা, এখন আমরা এখানে যদি পুরো টাইমলাইন জুড়েই অ্যানিমেশনটা করতে চাই তাহলে আমরা লুপ করে দিতে পারি। লুপ করার জন্য এখান থেকে আমরা যে পিনটার মধ্যে অ্যানিমেশনটা করতেছি পাপেট 1, এখানে যে স্টপ ওয়াচটা রয়েছে সেখানে অল্ট প্রেস করে স্টপ ওয়াচের মধ্যে ক্লিক করবেন। এখানে কিছু অপশন দেখতে পাবেন, এখান থেকে প্লে যে আইকনটা রয়েছে সেখানে ক্লিক করবেন, দেন প্রপার্টি, এখান থেকে লুপ আউট এখানে ক্লিক করবেন। তাহলে আমাদের পুরো টাইমলাইন জুড়ে পাপেট অ্যানিমেশনটা কন্টিনিউ থাকবে। আমি যদি একটু প্লে করি, শুরুতে প্লেটা নিয়ে আসলাম। ওকে, আর আমরা যদি এখান থেকে পুরো টাইমলাইন জুড়ে না করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে আবার অল্ট কি প্রেস করে ক্লিক করলে এটা ডিসেবল হয়ে যাবে। আমরা চাইলে এখান থেকে যতটুকু পর্যন্ত আমাদের অ্যানিমেশনটা দরকার ততটুকু পর্যন্ত কি ফ্রেমগুলো অ্যাড করে করে করতে পারি। অর্থাৎ আমাদের এখানে শুরুতে আমাদের পজিশন এখানে ছিল, 1 সেকেন্ডের সময় এখানে চলে আসলো, এবং 2 সেকেন্ডের সময় আবার আগের জায়গায়। আমি চাচ্ছি 3 সেকেন্ডের সময় আমি কিবোর্ডে শিফট প্রেস করে পেজ ডাউন দিয়ে 3 সেকেন্ডের সময় চলে গেলাম। দেন আগের কি ফ্রেমটাকে কপি করে আবার পেস্ট করে দিতে পারি। আবার 1 ফ্রেম সামনে চলে গেলাম, দেন এর আগের কি ফ্রেমটাকে কপি করে আবার পেস্ট করে দিতে পারি। এভাবে আমাদের যতটুকু দরকার ততটুকু পর্যন্ত আমরা অ্যানিমেশনটা করতে পারি। আর আমরা যদি লুপ করতে চাই তাহলে একইভাবে অল্ট প্রেস করে এখানে স্টপ ওয়াচে ক্লিক করে দেন প্লে অপশন থেকে প্রপার্টি এবং এখান থেকে লুপ আউট সাইকেল ক্লিক করব। তাহলে পুরো টাইমলাইন জুড়ে সেটা অ্যানিমেট হতে থাকবে। ঠিক আছে, সিম্পলি আমরা এভাবে পাপেট অ্যানিমেশনটা করে ফেলতে পারি। আর আমরা যদি চাই যে এখানে পাপেট অ্যানিমেশনের সাথে সাথে আমরা এখানে একটু ক্যামেরা জুম আউট অ্যানিমেশন ক্রিয়েট করব, অর্থাৎ ক্যামেরাটা জুম আউট হতে থাকবে। যেহেতু আমরা এখানে দুটি লেয়ার আলাদাভাবে ক্রিয়েট করেছি, এই কাজটি আমরা খুবই সহজে করে ফেলতে পারি। আমরা এখান থেকে এই লেয়ারটাকে জাস্ট ক্লোজ করে ফেললাম, এবং আমরা এখান থেকে নতুন একটি লেয়ার নিতে পারি। আমি এখান থেকে লেয়ারে চলে গেলাম, দেন নিউ লেয়ার, এখান থেকে ক্যামেরা। ওকে, এখানে সব কিছু সেটিংস ঠিক থাকবে, দেন ওকেতে ক্লিক করব, এবং আমরা এখানে যে লেয়ারগুলো রয়েছে সেখান থেকে আমরা 3D অপশনটাকে সিলেক্ট করে দেব, অ্যাক্টিভ করে দেব 3D। এখানে আমাদের যে লেন্সটা রয়েছে সেটা ব্লার দেখাচ্ছে। আমি প্রথমে ব্লারটাকে ফিক্সড করে নেব, সেজন্য আমি এখান থেকে ক্যামেরাটাকে এক্সট্রাক্ট করব এবং এখান থেকে ক্যামেরা অপশন, দেন এখানে আমরা যে ফোকাস ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি এখান থেকে এটাকে আমরা একটু কমিয়ে দেব। ওকে, ফোকাস ডিস্টেন্সটা কমিয়ে দিলে আমাদের যে ব্লারটা সেটা চলে যাবে। ওকে, এরপর আমরা এখানে যে দুটি লেয়ার রয়েছে সেই দুটি লেয়ারের মধ্যে একটু ডিস্টেন্স তৈরি করব। আমরা চাচ্ছি এখানে 3D একটু লুক থাকবে, সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, দুইটা লেয়ারের মধ্যে দুইটা লেয়ার একই পজিশনে রয়েছে, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু পেছনে নিয়ে যাব। সেজন্য ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটা সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা জেড কিটা প্রেস করে পেছনে নিতে পারি, অথবা ভালোভাবে বোঝার জন্য আমরা এখান থেকে 2 ভিউ করে দিতে পারি। এখান থেকে 2 ভিউ করে দেন ক্যামেরা ভিউ 1 দিতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা চাইলে এখান থেকে জাস্ট জেড পজিশনটাকে জাস্ট ক্লিক করে পেছনের দিকে ড্র্যাগ করতে পারি, তাহলে আমাদের এখানে একটু ডিস্টেন্স তৈরি হবে। খেয়াল করুন, এখানে আমাদের সাবজেক্টটা, এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু দূরে রয়েছে। ওকে, তো ব্যাকগ্রাউন্ডটা যখন আমরা একটু দূরে নিয়ে গেলাম তখন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা ছোট দেখাচ্ছে। তো আমাদেরকে যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট স্কেল করে একটু বড় করে নিতে হবে। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে এস প্রেস করে স্কেলটা নিয়ে আসলাম, দেন এখান থেকে আমরা একটু বড় করে নিতে পারি। ওকে, এরপর আমরা সিম্পলি এখান থেকে ক্যামেরাটা সিলেক্ট করব, ক্যামেরা লেয়ারের মধ্যে থেকে আমরা পজিশন সিলেক্ট করব, পি প্রেস করব কিবোর্ডে, তাহলে পজিশন চলে আসবে। এখান থেকে আমরা পজিশন থেকে স্টপ ওয়াচটাকে অন করে দেব, অর্থাৎ কি ফ্রেম নিয়ে আসব। এরপর আমরা যতটুকু পর্যন্ত এটাকে অ্যানিমেশন করতে চাচ্ছি, অর্থাৎ যতটুকু পর্যন্ত জুম আউট হবে ঠিক ততটুকু পর্যন্ত আমরা এখান থেকে প্লেটটাকে নিয়ে যাব। আমি চাচ্ছি 3 সেকেন্ডের মধ্যে জুম আউট হবে, আমি 3 সেকেন্ডের মধ্যে প্লেটটাকে নিয়ে গেলাম, এখানে নিয়ে যাব, এবং এখানে আমি আরেকটি কি অ্যাড করে নেব। আমি এখান থেকে জাস্ট এখানে কিতে ক্লিক করে আরেকটি কি অ্যাড করে নেব। ওকে, এবং আমি প্রথম যে কি অ্যাড রয়েছে সেই কিতে চলে যাব, এখান থেকে প্লেটটাকে সেখানে নিয়ে যাব, এবং এখান থেকে আমি জাস্ট একটু জুম করে দেব। প্রথমে একটু জুম থাকবে, এভাবে একটু জুম করে দেব, এবং এখান থেকে আমরা চাইলে পজিশনটাকে একটু চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, আমি যদি এখান থেকে 1 ভিউটা দিই এবার একটু প্লে করি তাহলে বুঝতে পারবো।
ঠিক আছে, এভাবে আমরা খুবই সহজে পাপেট অ্যানিমেশনটা করতে পারি পারফেক্টভাবে আফটার ইফেক্ট দিয়ে। পাপেট অ্যানিমেশন করার জন্য কম্পিউটারের মধ্যে আফটার ইফেক্টের চাইতে বেটারভাবে আপনি পাপেট অ্যানিমেশন করতে পারবেন না। আর আপনি যদি ক্যাপকাট অথবা এডিএস যে কোনো সফটওয়্যারে কাজ করেন না কেন, আপনি আফটার ইফেক্টে পাপেট অ্যানিমেশনটা করেই সেটা আপনি এক্সপোর্ট করে অন্য সফটওয়্যারে নিয়ে গিয়ে সেখানে কাজ করতে পারবেন। আর আমরা চাইলে ক্যাপকাট দিয়েও পাপেট অ্যানিমেশন করতে পারি, তবে সেটা এতটা নিখুঁত, স্মুথ হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পাপেট অ্যানিমেশন তৈরি করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।